বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন জেলার চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এখন পশ্চিমবঙ্গের ভোটের আলোচনা। এ ভোট নিয়ে শুধু বাংলাদেশের কূটনৈতিক মহলেই নয়, আলোচনা হয় সাধারণ কাতারের মানুষদের মধ্যেও। ঐতিহাসিকভাবে দেখা গেছে, ঢাকার জন্য পশ্চিমবঙ্গ কেবল প্রতিবেশী রাজ্য নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক অংশীদার, যার রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। দর্শক, ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ হবে। কে জয়ী হলো তা জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। 294 আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো দলের প্রয়োজন হবে 148 আসনে জয়। 2021 সালে জয়ের আশাবাদ থাকলেও হতাশা সঙ্গী হয়েছিল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির। তৃণমূল 215টি আসনে জয়ী হয়, 77টি আসনে জিতে বিরোধী দলের আসন পায় বিজেপি। সেই অভিজ্ঞতা থেকে এবার তাদের কৌশল পরিবর্তন করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বরাবরের মতোই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? 2026 সালের নির্বাচন আসলে ঢাকা দিল্লি সম্পর্কের এক নতুন সূচনাই হবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রথম কথা হলো, বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর এসেছে নতুন সরকার। আওয়ামী লীগ আমলে এক ধরনের কূটনীতি থাকলেও সরকার পরিবর্তনের সাথে সাথে কিছুটা হলেও পাল্টে গেছে হাওয়া। তার উপর ঠিক এবছরই ফুরিয়ে যাচ্ছে গঙ্গা চুক্তির দীর্ঘমেয়াদ। তিস্তায় পানি আসবে কিনা তাও নির্ভর করবে পশ্চিমবঙ্গের আগামী রাজ্য সরকারের সদিচ্ছার উপর। পররাষ্ট্রনীতি দিল্লির বিষয় হলেও পশ্চিমবঙ্গের বাধায় ঢাকার সঙ্গে করা অনেক চুক্তি অতীতে মুখ থুবড়ে পড়েছে। ফলে গঙ্গার পানি বন্টন কিংবা তিস্তার দাবি সবকিছুর ভবিষ্যতে নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভোটের উপর। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে এই পানি ইস্যুকে নিয়ে তার রাজনীতি করেছেন, কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া সীমান্ত হত্যা এবং বাণিজ্য সহজীকরণের মতো বিষয়গুলোতেও রাজ্য সরকারের প্রশাসনিক সদিচ্ছা অপরিহার্য। প্রথমত যে বিষয়টি চোখে পড়েছে তা হলো জাতীয় নিরাপত্তার প্রশ্নে অনুপ্রবেশের ন্যারেটিভ ব্যবহারের পাশাপাশি তাদের বরাবরের হিন্দু মুসলমান মেরুকরণের কৌশলটি কাজে লাগাতেও কৌশলী হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই বললেন, বাঙালিরা আর মুসলমানেরা আলাদা, অর্থাৎ হিন্দু বাঙালির সঙ্গে মুসলমান বাঙালির একটা ফারাক করতে চাইলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বসলে সীমান্তের দুপাশের জনগণের অস্থিরতা বাড়বে। পশ্চিমবঙ্গের মুসলমানরা তো বটেই, বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যেও উদ্বেগ বাড়বে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে অত্যন্ত কঠোর বলেই মনে করা হয়। শুভেন্দু তার দলের হিন্দুত্ববাদী আদর্শ অনুসরণ করে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতি কাজে লাগিয়ে রাজ্যের রাজনীতিকে মেরুকরণ করেছেন। বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো নিয়ে চরম সমালোচনা তৈরি হয়েছে। ইসরায়েল যেমন শিক্ষা দিয়েছে গাজাকে, সেভাবে বাংলাদেশকে সবক শেখানোর পক্ষে শুভেন্দু। আরেকবার তিনি মন্তব্য করেছিলেন, বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের 4-5টা ড্রোনই যথেষ্ট। এই তো গেল বিরোধী দলীয় নেতার মনোভাব। এর বাইরে ভারতের কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন কিছুদিন আগে পশ্চিমবঙ্গের 60 লাখেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যা মোট ভোটারের প্রায় 8.57%। বাদ দেওয়া এই ভোটারদের বলা হচ্ছে তারা অনুপ্রবেশকারী। আপাত দৃষ্টিতে এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা মনে হলেও ভবিষ্যতে বাংলাদেশের জন্য এর তাৎপর্য হতে পারে অনেক। এই নিয়ে 2 মাস ধরে তীব্র বাদানুবাদ চলছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। তৃণমূল বলছে এরা তৃণমূলের ভোটার এবং মোদী সরকার বেছে বেছে বিশেষ গোষ্ঠীর লোকদের বাদ দিচ্ছে। ভারত সরকারের উদ্যোগ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। অন্যদিকে মোদী সরকার বরাবরের মতোই বলছে তারা অনুপ্রবেশকারী। এই যে ভারত সরকারের উদ্যোগ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। আসাম সহ ভারতের অন্যান্য বিজেপি শাসিত অঞ্চলে গত 1 বছরে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে কাগজপত্র না থাকার অজুহাতে অবৈধ ঘোষণা করা হয়েছে। অনেককেই দলে দলে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। বিজেপি সরকার ক্ষমতা এলে পশ্চিমবঙ্গেও এর পুনরাবৃত্তি হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। আরেকটা চিন্তার বিষয় হলো, বিজেপি যদি পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়লাভ করে এবং শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে বাংলাদেশের উপর নানাভাবে প্রভাব বিস্তারে এবং চাপ প্রয়োগে নতুন মাত্রা যুক্ত হবে। এদিকে মমতা কিছুটা ভালোই বলা চলে। মমতার রাজনীতির প্রধান বৈশিষ্ট্য, তিনি কোনো ধর্মভিত্তিক রাজনীতি বা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেন না।
কিছুদিন আগে দলের এক মুসলিম বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে তৃণমূলের জন্য সমস্যা তৈরি করেছিলেন। মমতার সাম্প্রদায়িকতার অভিযোগে তাকে দল থেকে বের করে দেন। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের অন্য যে কোনো রাজ্যের চেয়ে ভালো। মমতার আরেকটি বৈশিষ্ট্য হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি কখনো কোনো উৎসাহ দেখাননি। শেখ হাসিনার সঙ্গেও তার আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে কোনো গলাগুলিও ছিল না। পশ্চিমবঙ্গে এখন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা ভারতীয় কেন্দ্রীয় সরকারের অতিথি হয়ে থাকছেন। যতদূর জানা যায় মমতা তাদের থেকেও দূরত্ব বজায় রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার নির্বাচিত হলে বাংলাদেশ সরকারকে নতুন কোনো উদ্বেগ নিয়ে ভাবতে হবে না। তবে শুভেন্দু যদি ক্ষমতায় আসেন তাহলে সীমান্তের ওপারে নানা রকম ঝামেলা হতে পারে এবং বাংলাদেশ সরকারকে অনেক উদ্বেগজনক পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। শেষ পর্যন্ত মমতা বা শুভেন্দু কে আসছেন সেটি তো এখনই বলা যাবে না। তবে মাঠের সমীকরণ বলছে মোদির বিজেপি নানা উদ্যোগ নিলেও দিন শেষে এগিয়ে মমতাই। তৃণমূলের জনসমর্থন অটুট থাকলেও দুর্নীতি ও উন্নয়নের বিষয়ে বিজেপি ও কংগ্রেসের মতো দলগুলো কড়া টক্কর দিচ্ছে। শেষ মুহূর্তের জনমত জরিপে পশ্চিমবঙ্গ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।